সঙ্গে সঙ্গে 3 সেকেন্ডের মধ্যে যদি দুবার দিই, একবার দিলাম হয়তো, আবার 3 সেকেন্ডের মধ্যে যখন দিচ্ছে তখন অন হচ্ছে, কিন্তু একবার দিয়ে 3 সেকেন্ড পরে দিলে আর অন হচ্ছে না। আর ওভারলোডে যখন থাকছে তখন কোনো সময় অন হবে না, বাস স্টপ করে দিলে অন হবে না। যদি অন করার স্টপ করে আবার যদি দিই তাহলে অন হচ্ছে। তোমার কি কাউন্টার বেস না এমনি লজিক দিয়ে করেছো? হ্যাঁ, এই সার্কিটটা করেছি কাউন্টার আর টাইমার দিয়ে, মানে টি অন দিয়ে একটা কাউন্টার দিয়ে, মানে একটা আপ কাউন্টার দিয়েছি। আচ্ছা ঠিক আছে। না উপরে দেখা যাচ্ছিল না বলে জিজ্ঞেস করলাম। চলে গেছে একটা আপ কাউন্টার দিয়েছি। না ঠিক আছে, লজিক খুব কাজ করলে আমরা খুশি। কিভাবে কাজ করলো সেটা যদি কাজ না করে তখন ভাববো, কাজ করে গেলে আর আমরা লজিক নিয়ে চিন্তিত নয় আর কি। তাহলে ক্লোজ করে দেবো? হ্যাঁ ক্লোজ করে দাও। তাহলে আমরা কি টাইমিং নিয়ে শুরু করবো এবার? হ্যাঁ তো মোটামুটি সবাই মানে যারা পারবে, কোনটা নিয়ে শুরু হবে বলো? আর আপনার ওই লিমিটটা দেখছিলাম, ওটা মানে 16 বিট ইউজ করছে এটা। 16, ঠিক আছে, তাহলে তো 65,000 অনেক। হ্যাঁ, ওর বেশি হলে আর তখন ইনক্রিজ করছে না, জিরোতে বাজছে না কিন্তু ইনক্রিজও করছে না, মানে 655 অবধি থেকে যাচ্ছে, তারপরে মানে পালস দিলে আর কিছু হচ্ছে না। বেশি দরকার হলে তুমি লজিক দিয়ে ক্যাসকেড করতে পারো, দুটো কাউন্টার, একটু লজিক লাগবে। হ্যাঁ 65,000 গোনাটা ঠিক আছে, বড় কাজ। কোনটা তোমরা কোনটা দিয়ে শুরু করবে বলো? মানে সব একই জিনিস দিয়ে শুরু করো, মানে দু রকম হলে আবার সিনক্রোনাইজেশনের প্রবলেম। কি অন ডিলে টাইমার? অন ডিলে দিয়ে শুরু করুক। হ্যাঁ, সবাই মোটামুটি একটা অন ডিলে টাইমার, মানে যদি প্রোগ্রামে যে একটা অন ডিলে টাইমার আনো, একটা স্টার্ট, আউটপুটে একটা ল্যাম্প। আর এই ট্রেসটাও করবে তো? হ্যাঁ, মানে বাকি তো আর কিছু করা নেই, অন ডিলে টাইমারের তো কিছু একটা ইনপুট আর একটা আউটপুট। ট্রেসটা করলে কিছু করার আছে আর কি, না হলে তার আসাজ মানে কিচ্ছু করার নেই আর কি। সিদ্ধার্থ শুরু করেছো তো নাকি? না সব একদম নীরব কেন? মানে আমার একটু প্রবলেম হয়ে গেছিল কালকে, দেরিতে জয়েন করেছিলাম তো, প্রথম 15 মিনিট সমস্যা হলে বলে ফেলো সবাই, আর যদি শুরু করো সেটাও বলে ফেলো। স্যার আমি টি অনটা করার পর একটু আগে টি অফটা করলাম, তো এখন ওটাই আছে, তো টি অফটা কি প্রেজেন্ট করে দাও, যেটা আছে তোমার ওটা প্রেজেন্ট করে দাও। ঠিক আছে। আচ্ছা অনুরোধ, মানে একদম কঠিন না, মানে করলে ঠিক আছে, জাস্ট এই স্টেপস গুলো একটু জানতে হবে ট্রেসে, বাকি কিছু নেই। শুরু করো, আজকে এটা শেষ হয়ে যাবে শিওর আমি। তুমি যদি স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে, ঘুরছে আপাতত। হ্যাঁ, আরে এটা তো এক সেকেন্ড, আমি আবার ঠিক আছে কারেক্ট করো। এটা কোনটা অফ ডিলে টাইমার? হ্যাঁ হ্যাঁ অফ ডিলে। অফ আর আগে অন অফ সেটা দেখলে তো, মানে দেখছি একটা আমি প্লট। হ্যাঁ, মানে আমি
অন করে ইনপুট দেওয়ার পর যতক্ষণ না 3 সেকেন্ডস হচ্ছে ওটা অন হচ্ছে মানে অফ হচ্ছে না, ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে অন হয়ে যাচ্ছে আর যখন হ্যাঁ। 3 সেকেন্ডস হয়ে যাচ্ছে তখন অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 সেকেন্ডস তুমি দিলে না, 3 সেকেন্ডস আগে অন করে আবার অফ করো, তাহলে দেখো কি হয়। আমি দেখলাম ওটা, তুমি প্লটে দেখলাম যদিও, মানে 3 সেকেন্ডস করে অফ হচ্ছে, তো তুমি 3 সেকেন্ডস এর লিমিট করো না। হ্যাঁ 3 সেকেন্ডস এই যে অফ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু 3 সেকেন্ডস টাইম দিও না, তুমি 3 সেকেন্ডস আগে আবার অন করে দাও। ঠিক আছে, এই যে করলাম। কিছুক্ষণ পরে আবার অফ করে দাও, তাহলে দেখো কি হয়। হ্যাঁ তো কোনো যায় আসছে না, মানে ওটা 3 সেকেন্ডস পরই অফ হবে। কোন অফ, প্রথম অফ না সেকেন্ড অফ? আমি অন অফ করে দিয়েছি এই যে। হ্যাঁ, ওটা কোনটা, কোন 3 সেকেন্ড দিচ্ছে, সেকেন্ড অফের থেকে 3 সেকেন্ড না ফার্স্ট অফের থেকে, সেটা দেখো, সেটাই এখন দেখার জিনিস। হ্যাঁ হ্যাঁ তোমার দুবার অফ করছো, অন করলে আউটপুট অফ হয়ে গেল। অন করলাম। হ্যাঁ, এবার ইনপুটটা, যে 3 সেকেন্ড হয়ে গেল, ইনপুটটা 3 সেকেন্ড হওয়ার আগে অফ করে দাও, হ্যাঁ অফ করে দিলাম। আবার অন করে কিছুক্ষণ পর অফ করো। অফ করলাম, হ্যাঁ, তাহলে এবার কি, মানে 3 সেকেন্ডস হওয়ার আগেই যেহেতু অফ করে দিচ্ছি তাই ওটা অনই রয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে লাস্ট যে ফলিং এজ তার থেকে নিচ্ছে, মাঝখানে যদি 3 সেকেন্ড পরে একটা ফলিং এজ আসে, সেটাকে ও রিজেক্ট করছে, লাস্ট যে ফলিং এজ তার থেকে 3 সেকেন্ড আলটিমেটলি ফল করছে, এটা বলার চেষ্টা করছে। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে তুমি ক্লকে চলে যাও। হ্যাঁ স্যার ক্লকটা আমি এখনো করে উঠতে পারি। হ্যাঁ, সেটাই বলছি, তুমি করো ক্লকটা পেলে। এই আজকে ক্লাসটা তো অনেক সময় আছে, 2 ঘন্টা আছে, শুরু করে দাও, যতদূর এগোতে পারো। আমি ক্লকটা ঠিক মনে নেই, আমার শিওর নই আমি। না, চেষ্টা করো না, ওয়েস্ট কি হবে, হবে না, এমনি খারাপ তো কিছু হওয়ার নেই, টাইমে তো করে ফেলেছো 2 ঘন্টা। আপনি তাহলে একটু গাইড করে দেবেন আমাকে সেটাই ক্লকটা। তো বলছি, সবাইকে আমি একই কথা বলছি, আজকে নতুন কিছু হবে না, তোমরা সবাই শুরু করো, যেখানে একভাবে বলবে। তুমি আপাতত ভাবো কি হতে পারে লজিক, হ্যাঁ তুমি 5-10 মিনিট ভাবো কি হতে পারে লজিকটা। এখন বলো 150% ডিউটি সাইকেল সবচেয়ে সোজা। স্যার আমার ক্লকটা ঠিক খেয়াল নেই ওই সময়টা, আমি ঠিক না, তোমার দুটো টিপি দিয়ে তোমরা করিয়েছিলেন আগের দিন। হ্যাঁ স্যার দুটো টিপি ইউজ করে স্যার বোধহয় করিয়েছিলেন, সেটা একটু ভাবার হ্যাঁ, চেষ্টা আমি করে কিভাবে timer লজিকটা হতে পারে। করেছিলাম, তারপর আমি আর ক্লকের পার্টটা খেয়াল করতে পারিনি, আমার নেটটা প্রবলেম করছিল। এই তো লজিক বেসিক্যালি নাথিং বাট লজিক সিস্টেম, সেই লজিকটা কিভাবে হতে পারে সেটা তুমি ভাবার চেষ্টা করো, তাহলেই বেরিয়ে যাবে। টিপিটা কিভাবে অপারেট করে সেটা তো জানো? পালসটা তো পালস হ্যাঁ টাইমারটা। হ্যাঁ, পালসটা। এবার সেটা হ্যাঁ, থেকে সেটা তো জানি। সেটা থেকে বেরিয়ে আসবে। তুমি অন অফ দুই যদি করতে পারো তাও করতে পারো। হ্যাঁ স্যার তুমি অন অফ দিলে যে দুটো করেছো তা দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলেও হবে, মানে কাজ করা দিয়ে কথা, যেভাবে ইচ্ছে। এরপর থেকে সাবসিকুয়েন্ট ক্লাসেস থেকে খালি তোমার প্রবলেম গুলি দেওয়া হবে, এবার সলিউশন কি করে হবে সেটা তোমাদের ভেবে বের করতে হবে। আর অস্ত্র হাতে খুব সামান্য আছে। স্যার আমি অন অফটা মিলিয়ে এখনো করিনি। আর সেটাই বলছি, চেষ্টা করো না, আমি তো বুঝতে পারছি কেউ কিছু করেনি, ওই একজন বাদে এখন চেষ্টা তো করো। রিভার্স কাজ করবে না, এর থেকে বাজে তো কিছু নেই। অন অফ করেছিলাম। আচ্ছা, অন্যরা কি করলো স্যার না, তোমার অন্যদের যে শুরু হয়নি তাদের। ঠিক আছে আমি তাহলে স্টপ শেয়ারিং করছি। তুমি এটা প্রেজেন্টেশনটা বের করো। হ্যাঁ স্যার না, তোমাকে না। আচ্ছা, অন্যরা কেউ শুরু করেছে কি? স্যার কালকের গুলো আমার কালকেই হয়ে গেছিল, আর আমি স্যার লাস্টে আপনি বলছেন ট্রাফিক সিগন্যালটা, আমি ট্রাফিক সিগন্যালটা করেছিলাম। হয়ে গেছে, এখন চালু? হ্যাঁ হচ্ছে, মানে জাস্ট বেসিকটা। হ্যাঁ, ঠিক আছে, বেসিক ডেমো দিয়ে দাও, প্রেজেন্টেশন দিয়ে দাও।
অন্যরা শুরু করো টাইমার, যাদের কার কোথায় আটকাচ্ছে বলো। দেখো চুপ থেকে কিচ্ছু এগোবে না, কিচ্ছু হচ্ছে না সেটাও যদি হয় তাহলে সেটাও বলো যে কিচ্ছু হচ্ছে না, তাহলে ভাবা যাবে কোথেকে শুরু করা যায়। না হলে ওই একদম ছোট্ট ওর নাম ডেকে ডেকে যদি জিজ্ঞেস বলতে হয় তুমি কি করেছো বলো, তাহলে বাজে হয়ে যাচ্ছে ব্যাপারটা। টাইম স্লটস গুলো কি দিয়েছে একবার মুখে জাস্ট বলে দাও, কোনটা কত দিয়েছো, অ্যাসাইন করেছো তোমার এটা ইমপ্লিমেন্টেশনে যা করেছো। রেডটা 1.5, ইয়েলোটা 1 অ্যান্ড গ্রিনটা 2। আচ্ছা ঠিক আছে, চালিয়ে দাও। পাওয়ার বাটন অন করলে স্টার্ট হবে, আবার অফ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লক তো তুমি মানে তুমি তো ক্লক থেকে এক ধাপ এগিয়ে গেছো। না স্যার, আপনি লাস্টে বলছেন, আমি ভাবলাম হয়তো ওটাকে দেখাতে হবে, তাই আমি বানিয়ে নিয়েছিলাম। না এটা আমি বলছি তুমি ক্লক তো এর থেকে সোজা, এখানে তো তোমার তিনখানা আছে, ক্লকে তো খালি দুখানা লাগে। ওই ক্লকের লজিকটাই মানে এক্সটেন্ড করতে হয়েছিল। এটাই বলছি আর কি, তাহলে ক্লক তো বানিয়ে হ্যাঁ, ফেলেছো। কালকে তো ক্লক আপনি দেখিয়েছিলেন, তো আমি কালকে সবই করে নিয়েছিলাম। তাহলে ওইটা কালকে রাতে একটা প্রবলেম গেছে, ওটা তাহলে এবার ভাবা শুরু করো। ওটা রাতের পর আর দেখা হয়নি আবার। ঠিক আছে, না এখন 2 ঘন্টা তো কিছু একটা করতে হবে তোমার, তুমি তো অনেক কিছু আমি এগিয়ে করছি গেছো। এখন। সেটাই বলছি, এখন ওই 2 ঘন্টা ওটা ভাবো যে মনে হয় হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে ওটাও হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি প্রেজেন্টেশন থেকে এইটা বিকজ ইনসেন্টিভ দিতে হবে, অফার দেয় না দোকানে, অন্যদের কিছু বলার জন্য এবার অফার দিতে হবে আমাদের। হ্যাঁ না, কালকেই বেরোনোর সময় সঙ্গীত স্যার বলছিল যে ও বোধহয় প্রেজেন্ট করতে চায়, আই ওয়ান্ট টু। না ও প্রেজেন্ট করে ফাইনাল করেছে, ওরা অডিওতে কোনো একটা প্রবলেম ছিল, আচ্ছা আচ্ছা, ওই মোটরটা জগ ফগ মোড মানে দুটো সবকিছু দেখিয়েছে কালকে, ঠিক আছে সিঙ্গেল মোটর ডাবল মোটর জগ মোড সবকিছু কালকে জাস্ট বেরোবার সময় ডেমো দিয়েছে। ঠিক আছে। না এবার নাম ধরে ধরে ডাকতে হবে, কাকে ডাকবে দেখো। না, সিআরকে দিয়ে শুরু করি। সায়ন কর্মকার। হাত তুলেছে কিন্তু দেখা যাচ্ছে না, যাই হোক। কোথায় সায়ন? কোনো সাড়া নেই। এই তো, হ্যাঁ, তো তোমার খবর কি? আরে সাবাস, কি ভিআইপি। আচ্ছা ঠিক আছে, ভেতরে কি আছে, কারা আছে এবার বলো, বাইরে থাকলে তো কিছু বলার নেই। স্যার আমার টাইমার পালসে প্রবলেম হচ্ছিল, লাইক হ্যাঁ ফাইন, ক্লকটা জেনারেট করছিলাম দুটো টাইমার। হ্যাঁ কাম অন, present date কি what's your problem, that's precisely what we are trying to say, if you have a problem ठीक है दिखाओ what's the problem। স্যার এখানে স্টার্ট কোনটাতে দেব? Start তো ইনি স্টার্ট PT1 নিয়ে। আচ্ছা firstly why 2 timers, you are trying to implement a clock or you just studying the timer? Yes sir, yes. Clock. আচ্ছা just the timer part is okay। No Sir, I just trying to but understand, start. না এটা কি ক্লক ইমপ্লিমেন্ট করছো না জাস্ট পালস টাইমার কি ইভালুয়েট করছো মানে? হ্যাঁ স্যার, ক্লক। বুঝলাম না, ক্লক আছে ফাইন, তো ক্লকটা ইমপ্লিমেন্ট করছে বোধহয়। আচ্ছা ফাইন, হ্যাঁ ক্লক বললো তো, ক্লক। তো এখানে স্টার্ট ভেরিয়েবল তো হবে। আচ্ছা তার মানে ফার্স্ট টাইম আর একটু ম্যাগনিফাই করবে ওটাকে, তোমার জুম করবে একটু, মানে এখানে দেখা যাচ্ছে কিন্তু কিছু পড়া যাচ্ছে না।
Yes. তো এই উল্টো করেছে তোমার। আমি কিছু মানে ছবি একটা দেখতে পাচ্ছি কিন্তু ছবি কিচ্ছু বুঝতে পারছি না। যেটা করেছে তোমার এই ফার্স্ট TP1 এ But ও TP1 এর ইনপুটটা TP1 এরই কিউ এর কমপ্লিমেন্ট দিয়ে করে দিয়েছে। ও, ওটা তো না, TP2 এর কিউ এর কমপ্লিমেন্ট দিয়ে আসবে TP1 এর ইনপুটটা। দিস শুড বি TP this one. TP2 queue, yeah. Next one should be TP1 queue. আমার সুবিধা হচ্ছে আমি মোবাইলে দেখছি, তো আমি জুম করে দেখে নিচ্ছি। He's rotating? What is rotating? Reverse Where do I position. plant? How do I plant? How do I plant? হ্যাঁ, ঠিক আছে। Farooq, How do I plant? না না ঠিক আছে, Wait, the number 4. Number 4. এবার চালিয়ে I'm যাও। pressing it. Control, okay, control. I'm scared. but এখানে start button কোনটাতে একটু স্টার্ট করে এমনিতেই স্টার্ট করে দেবে, রান দিলেই স্টার্ট করে দেবে। আমি বের করছি। ওই কোয়েশ্চেনটা উত্তরটা কাউকে খুঁজে বের করতে হবে। হাউ ডাজ ইট স্টার্ট? না, ওটা ওই একটাই যে কোনো ডিজিটাল আউটপুট আইদার লজিক 0 বা 1 দিয়ে স্টার্ট হবে। তো প্রথমে এটা কি সিকোয়েন্সিয়ালি হয় না, মানে processor তারপর নেটওয়ার্ক এরকম হয় কি? প্রসেসর তো সিকোয়েন্সিয়াল হতেই হবে। প্রসেসর তো একটা ইনস্ট্রাকশন এনি পয়েন্ট অফ টাইমে করে। TP1 এর আউটপুটটা আইদার 0 বা 1 কোন একটা স্টেট নিয়ে স্টার্ট হবে, অ্যাকর্ডিংলি বোধহয় কাজ করবে আর কি, জানি না। না, কাজ করে সেটা দেখেছি, কিন্তু কেন কাজ করে সেটা যাই হোক, কি করে শুরু হয় এটা কাজ তো করতে হবে। তা বলো। হ্যাঁ, ওটা মানে ফার্স্ট পালসটা কি অ্যাকিউরেট আছে, মানে ফার্স্ট পালসের পর থেকে বলা যাবে যে কেন হচ্ছে। সে তো অসিলোস্কোপ ছাড়া কোনোদিন বোঝা যাবে না, কিন্তু তো ট্রিগার করে দেখতে হবে। ফার্স্ট পালস স্ট্রিম তো, তুমি তো ফার্স্ট পালস কে দেখতে পাচ্ছ না কোনোদিন। তাহলে কিন্তু বলা যাবে যে আসছে কেন। কারণ যদি ফার্স্ট ইমিডিয়েটলি যদি দুটো শুরু হয়ে যায়, না সেটা কোনোদিন হয় না, দেখেছি একটা দিয়ে শুরু হয়, দুটো শুরু প্রবলেম আছে। আলটিমেটলি গিয়ে মানে সেটেল হয়ে যাবে, যা দেখছিলাম আমি দুটো। আচ্ছা, দেখতে হবে। But Mayank, try whether this is working. Error. তাহলে বিভাসকে দেখতে হবে জুম করে কি এর মেসেজ। Than his first spell, Pragyanojay. He's got the confidence that জিরো এরর দেখাচ্ছে the protection of the fielders in তো 7 মেসেজেস, Visualization to 5 errors. Cannot convert type, unknown type. অদ্ভুত একটা। Sehwag's up against Yeah. 3 balls left. Oh, it's beautifully bowled. Acha, That's in the acha. block hole. New career. Oh, he's gone for that sweep and he's timed it sweetly. visualization তো এক গ্রাফ তো Sehwag's এখানে up ইউজ against it করব না, now. এটা তো সুপার সে করব। Is it him down the এটা ground? কি ভিজুয়ালাইজেশন করবে? Safest zone to play that kind of shot. না, ভিজুয়ালাইজেশন দরকার নেই। About ভিজুয়ালাইজেশন জাস্ট টাইমারটা কিভাবে কাজ করে বোঝার জন্য। England in hockey. But টেস্ট কি এখানে ইউজ করবে? টেস্ট দরকার নেই, এখানে দরকার নেই, ইউজ করলে করতে পারে, কিন্তু দরকার ছিল না। তুমি জাস্ট এই অন অফটা দেখে নাও, this time picks the তো onside. জাস্ট একটা ল্যাম্প দিয়ে দেখতে পারো বা শুধু এখানে দেখে নিতে পারো। এখানেই দেখে নাও, ল্যাম্পও দেওয়ার দরকার নেই। It's another wicket. একটু ফ্রিকোয়েন্সিটা কম দাও, তাহলেই পরিষ্কার বুঝতে That's what পারবে। he does. It's just a simple technique. Panasar, he's picked up a stick. ওই Compile করে ই হ্যাশ 0.1 0.5 বা 1 সেকেন্ড কিছু একটা দাও। Left high and dry. হ্যাঁ, ওয়ানের উপরে দাও না, অত কথাই বোঝা যাবে না। ওয়ান অ্যান্ড অ্যাবাভ টাইমটা ওই দুটোকে 1 সেকেন্ড করে দিও। Diving effort a Hello. little while ago as well. 0.5 Hz। Cut that away. He's found the gap as Yuvraj Singh. First boundary for Yuvraj in this innings. No, 1 second. Off the thigh guard. It Oh, is that's here, some bad time 0.5 because it's travelling and it's gone to the fence for 4. And in fact, it is runs given by the umpire. Yuvraj on strike. Got that away nice and fine, running off the blade. That's gone for 4. That's nicely played. Clever stuff for Yuvraj Singh. Huge victory. That's fine. Side bottom's not going to get there. That's another boundary. Side bottom. Oh, that's through the gloves. That's going to run away for another boundary. Maintain this line. Catch it. ইনিশিয়ালাইজ Tries করব to catch it. And that's out. TP1 Monty Panasar cannot do a thing wrong. Extraordinary stuff from Big Monty.
That's cracked. সিমুলেট করে That's cracked অনলাইনে down the যাও, middle. That's a fine strike for 4. অনলাইনে গেছো? Another fine strike flat. Oh, just bouncing short of the boundary. Very intelligently, but it isn't over yet. It isn't over yet. রান করো। Walked away for 4. And placing them. Kabi Rally, the man in the deep, is at point. কাজ করছে কাজ করছে Well, he might come into play here. No, he won't. It's going to be 4 more. He's teasing the fielder there at that point. One to the left, one to the right. একভাবে এটা বলা যেতে পারে। ধরুন যদি ইনিশিয়ালি মানে একটা সময় যদি যে কোনো একটা পাস মানে টাইমার অন থাকে বাকিটা অন্যটা যদি অফ থাকে সেক্ষেত্রে তো সার্কিটটা যেরকম ভাবে ক্লক হিসাবে বিহেভ করতে সেভাবে বিহেভ And answered by the experts. এট এ টাইম যদি আইদার টিপি1 অথবা টিপি2 যদি অন থাকে। That's the problem. না, কিন্তু ইনিশিয়ালি যখন ও শুরু করে প্রোগ্রামটা ও যেটা করে সবকিছুকে জিরোতে ইনিশিয়ালাইজ করে দেয়, তুমি যদি এক্সপ্লিসিটলি ইনিশিয়ালাইজ না করো। কিন্তু সামনে একটা টাইম মানে যাই হোক ইনিশিয়াল প্রথম 2-3টে সাইকেল কি হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না। Let's go on the top যদি 10. না বোঝে মানে সেক্ষেত্রে যদি হয় ধরুন ফার্স্টে দুটো মানে 10 ইনস্ট্যান্ট যদি যে কোনো একটা টাইমার টিপি1 অথবা টিপি2 যদি অন থাকে তাহলে তো বাকি পরের সাইকেলগুলো তো সিম্পলি ক্লক হবে, সেটা তো মানে ইয়ে করে দেখা যাবে। না হবে, কিন্তু প্রথম তো ওয়ান থাকার কোনো কারণ নেই আর কি, প্রথম তো দুটোই অফ। হ্যাঁ, এবার যদি ফার্স্ট এডটা কনসিডার করি সেক্ষেত্রে একটা পসিবিলিটি আছে দুটো টাইমারই একসঙ্গে চলতে শুরু করবে, টি1 আর টি2। হ্যাঁ, সেটা হলে ক্লক তো হবে না। না, সেটা করে আলটিমেটলি কিন্তু ক্লকই আসছে। মানে ধরুন টি1 টি2 দুটো আছে, ধরা যাক টি1 গ্রেটার দেন টি2। না, দুটো এক ধরো, আচ্ছা, গ্রেটার দ্যান আছে ধরো না, আচ্ছা 50% সাইকেল ধরো, 50% চলবে। হ্যাঁ, দুটো কিংবা করলাম এইভাবে যদি ভাবি দুটোর আউটপুটই ইনিশিয়ালি 0, দুটোর টাইমারই ইনিশিয়ালি নেবে। এবার যেহেতু সিকোয়েন্সিয়ালি স্টার্ট করছে, আগে পুরোটা এনেবেল হয়েছে তাই জন্য তার আউটপুটটা 1 হয়ে গেল সঙ্গে সঙ্গে। আচ্ছা, সেভাবে হ্যাঁ বুঝলাম। তাহলে যদি ওটা 1 হয়ে গেল সঙ্গে সঙ্গে নিচেরটা হয়ে গেল ডিসেবল হয়ে গেল। বুঝলাম। ওই যে একটা সাইকেল টাইমের জন্য যা প্রথম সাইকেলটা এরকম হবে। হ্যাঁ, ওকে। আর টি1 ইজিক্যালি টি2 তে সেই কেসটা হবে মানে সিকোয়েন্সিয়াল। আর টি1 যদি গ্রেটার দেন টি2 হয় তাহলে মানে এমনিতেও চলে আসবে ওটা। সরি, ঠিক আছে। আচ্ছা, অন্যরা দেখো তাহলে মায়ঙ্ক, ইউ হ্যাভ সলভড ইয়ার প্রবলেম, ইউ হ্যাভ আন্ডারস্টুড টাইমার্স, ইউ হ্যাভ অলসো ডান এ ক্লক। আচ্ছা, এবার অন্যরা বলো, মানে যারা বাড়িতে আছো মানে প্রেজেন্ট করার অবস্থায় আছো আর কি। স্যার ক্লকটা করেছি স্যার। হ্যাঁ, চলো এটা প্রেজেন্ট করো। হ্যাঁ স্যার করছি। আর ট্রেসটা মোটামুটি একবারই ইউজ করতে পেরেছো? হ্যাঁ স্যার। ট্রেস একবারই ইউজ করতে পেরেছো? ট্রেস ওই হ্যাঁ স্যার, প্রথমে এটা করেছিলাম। বাস একবার হলেই হলো, একবার ইউজ করতে পেলে পরে কোনো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কি করে ইউজ করতে হয় পড়িয়ে দিয়েছিলেন ওইগুলোই করেছি সবকটা। ঠিক আছে, না ইউজ করতে পেরেছি কিনা মানে তাহলে একবার ইউজ করতে পারলে ঠিক আছে, সেটা পেরেছি স্যার, দেখতে দিচ্ছি স্যার। তাহলে ক্লকটা করে ফেলো, জাস্ট প্রেজেন্ট করে দাও। নেক্সট কে সে রেডি হয়ে থাকো, কে ডেমো দেবে নেক্সট? স্যার দেখা যাচ্ছে? আসছে, হ্যাঁ এবার এসছে। হ্যাঁ স্যার। দুটো কয়েলের সেম নাম দিলে কেন বাবা? স্যার আমি আউটপুট মানে দুটোতেই দেখিয়েছি এর জন্য, মানে দুটোকে একটাই আউটপুট দেখাতে চেয়েছিলাম। মানে আমি এর জন্য আসলে ভিজুয়ালাইজেশনে আমি একটা ল্যাম্প লাগিয়েছিলাম প্রথমে, তাই জন্য ওটাকে একটা করেছিলাম। দুটো করবে না? হ্যাঁ স্যার। কয়েলই একই নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তাহলে পরেরটা নেবে, সিকোয়েন্সিয়াল করছে তো, মানে দুটো তো এক স্টেপ সবসময় আলাদা। আচ্ছা, এক হতে পারে না নাম, তো লজিক্যালি ভুল আর কি সেটা। আচ্ছা স্যার, মানে তো সবসময় এবার যেহেতু সিকোয়েন্সিয়াল এক্সিকিউট করছে, প্রথম ইনস্ট্রাকশনটা নিচ্ছে, তারপর দ্বিতীয় ইনস্ট্রাকশন যেটা সেটা ওভাররাইট করে দিচ্ছে আগেরটাকে, তার জন্য ওখানে এক দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দুটো কিন্তু উল্টো। একটা টাইমার অন হলো, তার একটা টাইমার অফ, তখন পালস। হ্যাঁ
তুমি দেখো পরের টাইমের আউটপুটটাই দেখাচ্ছে এখন। হ্যাঁ সেটাই, মানে এক অল্টারনেট করে অন হচ্ছে। তুমি সিতে ধরো না x equal to 1, পরের স্টেটমেন্ট লিখে x equal to 2, তাহলে এর ভ্যালু কত হলো? দ্বিতীয় ইনস্ট্রাকশনের সাথে আগের ভ্যালুটাকে ওভাররাইট করে দিলে। এখানে একই আউটপুটকে, এটা একদম খুব করেছো ভালো। একটা জিনিস মাথায় রাখবে যে আউটপুটকে দু জায়গায় কোথাও অ্যাসাইন করবে না, যদি না তুমি একদম শিওর থাকো এটা করা উচিত। বিকজ একই জিনিসকে দুবার যদি অ্যাসাইন করো, যেহেতু এনি প্রসেসর ওয়ার্ক সিকুয়েন্সিয়ালি, ও লাস্ট ভ্যালুটাকে নেবে, আগের ভ্যালুটাকে ওভাররাইট করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে মানে ওইভাবে সিকোয়েন্সিয়ালি জন্য ওভাররাইট হয়। প্রসেসর তো তোমার যে কোনো পয়েন্ট অফ টাইমে মাল্টিটাস্কিং ভুলে যাও, মাল্টি কোর ভুলে যাও। পাতি প্রসেসর যে কোনো তোমার ইনস্ট্রাকশনস গুলোকে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে একটার পর একটা। তাহলে প্রথম তুমি একটা ইনস্ট্রাকশন দিলে, তারপরে যখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে তখন যদি তুমি নতুন কোনো একটা ভ্যালু একই ভেরিয়েবল অ্যাসাইন করো, তাহলে পরে অ্যাসাইনমেন্টটা থাকে আগেরটাকে ওভাররাইট করে দেবে। তুমি এখানে একই ভেরিয়েবলকে দুটো আলাদা ভ্যালু অ্যাসাইন করছো। প্রথম তোমার পাঁচ টাইমার একটা ভ্যালু অ্যাসাইন করছে, সেকেন্ড পাঁচ টাইমার একই ভেরিয়েবলকে একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করছে। অ্যাকচুয়ালি কিন্তু দুটো ভ্যালু ইজ অলওয়েজ দ্য অপোজিট অফ ইচ আদার, মানে দুটো কিন্তু একটা টাইমার অন হলো একটা তখন অফ। এখানে দেখো তোমার দুটো এক দেখাচ্ছে, সেটা কিন্তু মিসলিডিং। সেটা কারণটা হলো ওই পরের বার গিয়ে ওভাররাইট করে দিচ্ছি, যেটা বিডি বললেন সবসময় নিচে স্ট্যাটাসে দেখাচ্ছে। যেটা দিচ্ছ সেটা কিন্তু সঠিক নয় আর কি, দেখাচ্ছে দুটো আউটপুট ইজ ট্রু সাইমালটেনিয়াসলি, বাট সেটা কিন্তু ইজ নট দ্য সিচুয়েশন। তাহলে স্যার একটাতে মানে একটাতে আউটপুট দিলেই মানে ঠিক হবে এটাতে মোটামুটি। হ্যাঁ, বা তুমি দুটো আলাদা ভেরিয়েবল দাও, সেটা ইজ অলসো ফাইন। আচ্ছা আচ্ছা, ক্লক আউটপুট তো একটাই ভেরিয়েবল। যখন ফিজিক্যালি তুমি এটাকে রং ইউজ করবে, ইউজ এনি ওয়ান অফ দ্য টু আউটপুটস। দেখার জন্য তুমি আলাদা দুটো ভেরিয়েবল দিতেই পারো, তাহলে সেই স্টেট গুলো দেখতে পারো। দুটো আলাদা ভেরিয়েবল দিয়ে দেখো একবার বিল্ড করে কি হয়। সে এবার অল্টারনেট আসবে। এইটাই হওয়া উচিত, কিন্তু আগে কিন্তু দুটো একসঙ্গে এক স্টেট দেখাচ্ছিল। হ্যাঁ, ওভাররাইট হয়ে যাচ্ছে। আর সেই ভুলের দায়িত্ব কিন্তু তোমার, ওর নয়। এটা লজিক্যাল এরর কিন্তু, হ্যাঁ সিনট্যাক্স এরর নয় কিন্তু। হ্যাঁ স্যার, লজিক্যাল এরর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মানে অন্যগুলো কি দেখাবো? করে থাকলে আর দেখিয়ে দাও না, মানে অন্যগুলো বলতে এর পরের গুলো, আগের গুলো দেখিলাম না, আগের গুলো অবভিয়াসলি তুমি করছো। কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। পরেরটা এখন করার চেষ্টা করো, যেটা স্যার যেটা রাত্রিরে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটা করার চেষ্টা করো। মানে এটা তো বোঝা গেল যে তুই একটু টাইমার বুঝে গেছো, না হলে এটা আর করলে কি করে? এর আগের গুলো দেখি লাভ নেই, এটা ইজ আন্ডারস্টুড যে তুমি টাইমার বুঝে গেছো। করছি স্যার। হ্যালো, হ্যাঁ সায়ন, তুমি তাহলে এবার প্রেজেন্টেশনটা বন্ধ করো, বাকিটা এবার কেউ করুক। হ্যাঁ স্যার ঠিক আছে। এরপরে কি করবে? আবার বলছি, ভয় পাওয়ার কিন্তু অ্যাবসলিউটলি কোনো কারণ নেই। যদি হাতে মানে বাড়িতে থাকো, হাতের পাশে কম্পিউটার চালু থাকে, তাহলে ঠিক আছে, কিছু না করলেও শুরু করো। তাহলে শুরু করলে শেষ হবে, শুরু না করলে শেষ কি করে হবে? উপেন্দ্র, তাহলে এবার জনে জনে জিজ্ঞেস করতে হবে কার কি সমস্যা।
কাকে জিজ্ঞেস করবে দেখো। অঞ্জনয়, অঞ্জনয়, are you physically present? Yes, sir. Then, Yes, sir. so Yes, sir. what have you done? So I'm 2 classes behind, so I haven't yet started the clock part. I'm kind of catching up right now with the things. Have you tried the timer? On delay timer, off delay timer? No, sir. I'm just doing that right now. I'm watching the earlier classes and trying to catch up right now. Okay, fine. So, ওকে, নেক্সট অপশন, মানে এরকম জনে জনে জিজ্ঞেস না করলে বোধহয় বলবে না। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞেস করো নেক্সট কি আছে। আমি একদম সিরিয়ালি আসছি। হ্যাঁ, অনুকৃতি, ঠিক আছে, কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, অনুকৃতি, show me your status. অনুকৃতি, हेलो so how far have you done? सर हम लैपटॉप के पास में नहीं है, इसीलिए अभी नहीं कर दिखा पाऊंगी। Oh, দেবব্রত নস্কর। স্যার করেছি, আমি কানেক্ট করছি কম্পিউটারটা, একটু নেটওয়ার্ক প্রবলেম হয়। দেখাচ্ছি। ঠিক আছে। না, তুমি কি এখন দেখাবে? হ্যাঁ স্যার, এখন দেখাতে পারবে? স্যার কানেক্ট করলেই আমি বলছি, বাকিটা দেখ। ঠিক আছে। স্যার আমার এই শেষ হলো পড়া, সরি। করা শেষ হয়েছে? দেখি তো। হ্যাঁ, যে মানে নিজের থেকে অপশন দিচ্ছে সে তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। তবে আমার কিছু ডাউট আছে, মানে আমি ভালো করে পড়া হয়নি ঠিক আইসি টাইমারের ব্যাপারে। ডাউট ক্লিয়ার করার জন্য বস রয়েছে, বলে ফেলো। ঠিক আছে, মানে আমি আগে দেখিয়ে নি কাজ করতে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। টাইমার, হ্যাঁ টাইমারটা চলছে। আচ্ছা আমি দাঁড়ান এক মিনিট, আমি স্টপ করে রান করি। আচ্ছা, আমি যদি রান করে আবার এখান থেকে স্টার্ট হবে নাকি? না না, আরে আচ্ছা ঠিক আছে, আমি যখন স্টার্ট, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ চলো। হ্যাঁ স্টার্ট করলাম, তো এই থ্রেশহোল্ড, এক মিনিট, হ্যাঁ এই থ্রেশহোল্ডে একটা যাওয়ার পরে ওটা জ্বলে উঠছে। এটা কি মানে 3 সেকেন্ড হচ্ছে বলে এটা জ্বলে উঠছে, তাই তো? এটা কি অন ডিলে টাইমার তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন টাইম, অন ডিলে টাইমার, ওই জন্য জ্বলে। আচ্ছা, এবারে আমি যেটা জিজ্ঞেস করছি, এই আমি যখন সুইচ অন করছি, এটা র্যাম্প স্টাইলে উঠছে, হ্যাঁ এটা র্যাম্প স্টাইলে উঠছে কেন? কাউন্টার যদি বাড়তে থাকে কি হয়? ও আচ্ছা, 1-to-1 করেসপন্ডেন্স আছে। ও আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কেন উঠছে সেটাই তো বুঝতে পারছিলাম না। হ্যাঁ তোমার ঠিক, একটা 5 বিটের কাউন্টার আছে। হ্যাঁ প্রত্যেকটা কাউন্টারের সাথে যদি বাড়ে তাহলে 1-to-1 করেসপন্ডেন্সই হবে। হ্যাঁ ঠিক, আমাদের ঠিকই আছে। একটু বলো প্রতীকের মতো, আমার মতো গাধা দেখিনি। আমার মতো কথা সত্যিই দেখেননি আপনি? আচ্ছা, এটা তো অন ডিলে টাইমার গেল, এটা বেশি করতে টাইম লাগলো না। আর এর পরে যে প্রবলেমটা দিচ্ছেন ওটা করব? হ্যাঁ ঠিক আছে, আগে ক্লকটা বানিয়ে যাবে নাকি না একদম প্রবলেমে চলে যাবে? স্যার আমি জানি না ঠিক কি প্রবলেম, স্যারের লাস্ট ক্লাসরুমের ইয়েটাই আমি ঠিক বুঝতে পারলাম না, মানে স্যার কোথায় দিয়েছিলেন বুঝতে পারছি না এইখানটায়। লাস্ট একদম উপরেরটা, একদম ফার্স্টেরটা। ও আচ্ছা, এইটা আগে একটু সিম্পল প্রবলেম। আচ্ছা এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা করতে হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। প্রেজেন্টেশনটা অফ করছি। দেবব্রত নস্কর, তোমার কি রেডি হয়েছে? হ্যাঁ স্যার, স্যার আমি কি অন কি অফ করেছি আর কি টাইমারটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, করো।
দেখাও। ওকে স্যার। দেখা যাচ্ছে? যাবে। একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। একটা অফ দিলে একটা অন দিলে আছে। অন দিলেতে আমি শুরু করছি। আফটার 3 সেকেন্ড পরে এটা অন হবে আর কি, আউটপুটটা অন হবে। এটা কি ক্লকটা বানিয়েছো? কোনটা এটা? ক্লকটা ক্লক নাও। ঠিক আছে, এক্সপ্লেন করতে হবে না, তুমি চালিয়ে দাও, কাজ করলেই আমরা খুশি। কাজ না করলে তো- রান করো। আচ্ছা করেছি। এই এটা অন হলো 3 সেকেন্ড পরে। জাস্ট এটাকে নেক্সট আর অফ দিলে এটা। স্টার্ট দিয়েছো কেন বাবা? এটা বোধহয় ক্লক না, ওদের দুটো আলাদা করে দেখছি মনে হচ্ছে, ক্লক তো না। আচ্ছা দুটো আলাদা, না স্যার ক্লক না, দুটো আলাদা করে অন দিলে অফ দিলেটা করেছিলাম। বাকিটা লিসেন্সটা করা হয়নি স্যার অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে। একটা অন ডিলে টাইমার উপরেরটা, নিচেরটা হচ্ছে অফ ডিলে টাইমার। ও হ্যাঁ স্যার, এটা অফ দিলে টাইমার। স্যার একবার চালাবো? ট্রেসটা পারলে একটু চেষ্টা করো, কারণ কি ট্রেস পরে আসবে আবার আর কি, তার জন্য বলছি। আচ্ছা স্যার। একটা হ্যাঁ ঠিক আছে, মানে এখনই আমি করতে বলছি না, পরে আবার তোমার অন্য কিছু একটু যখন আমরা এগোবো, এই ট্রেসটা আসবে না, ট্রেন বলে একটা জিনিস আছে ওই ট্রেসের মতনই, তখন ওইটা আবার আসবে আর কি, বিভিন্ন জিনিস প্লট করতে হবে টাইমের রেসপেক্টে। তার জন্য এখন যদি একটু দেখে রাখো তাহলে ভবিষ্যতে তোমারই সুবিধা আর কি, হ্যাঁ মানে নাম্বার অফ আননোন ভেরিয়েবলস কমবে তাহলে আর কি। কোনো একটা ক্ষেত্রে, তিনটে ক্ষেত্রে দরকার নেই, কেন কি সব ক্ষেত্রে একইভাবে কাজ করে। তুমি সেটা অন টাইমার করো, অফ ডিলে করো, পালস টাইমার, যে কোনো একটা ট্রেস লাগিয়ে যদি ওই ওয়ে ফর্মস গুলো আনতে পারো আর কি, তার মানে হলো তুমি এই ট্রেসটা কি করে ইউজ করতে হয় সেটা শিখে দেবে। স্যার একটু লোডশেডিং হয়ে গেছিল কালকে থেকে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি না তোমাকে এখনই করতে, আমি বলছি আর কি হ্যাঁ স্যার। এই উইকের মধ্যে যদি করে রাখতে পারো তাহলে এগিয়ে রইলো আর কি, ওই ট্রেস কি করে ইউজ করে আর কি, এটাই। ঠিক আছে স্যার, টপ টেলিং করি স্যার। হ্যাঁ এরপরে দেবাংশু দত্ত। স্যার আমি ল্যাপটপের কাছে নেই স্যার, ফোন দিয়ে ক্লাস করছি। ঠিক আছে, জিগমে, can you show us something? Sir, I'm doing that pulse timer one now. So I've done it. So, Are you in a can I position to proceed? show anything? So I've done. So you can check. Let's say you can, so what have you done, na? Okay, sir. হ্যালো স্যার, একটা ডাউট হচ্ছিল। So you can see. So can you see? Yeah, what timer is this? What type of a timer have you used? It's a pulse timer. Probably, it's pulse. Yes, sir. Jigme, what is the preset time you have used? So 22 seconds, sir. 22 seconds. So that's why your
that curve is going beyond that 3000 limit. Yes, sir. That linear curve. So I reduce it. No, see, you plot that is this one time in milliseconds. So if it's 2 seconds, Okay, the sir. variable changes from 0 to 22,000. So it should be something higher than 22,000. 2,000 yesterday because we used 3 seconds. It's perfectly fine. You use 22 seconds, nothing wrong with that. But then that means the variable is changing from 0 to 22,000. So you should change it. That is it. So I put 2 then. Whatever, you can change the scale or you can change the time. That is your choice. Okay, sir. So I change the time then. That's 3. So is it fine now? Yeah. দিগন্ত বলো। হ্যাঁ স্যার বলছিলাম যদি একটা কোনো একটা নোডে মানে গোটা সার্কিটে যদি ভোল্টেজটা ধরুন সারাক্ষণ 0 আছে, হঠাৎ করে জাস্ট কিছু মানে কি বলবো মিলি সেকেন্ড না তার থেকেও কম সময়ের জন্য যদি 1 হয়ে আবার যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে কি মানে কোনো প্রবলেম হবে, মানে কোনো মানে কল্যাণ না মানে ভোল্টেজ বলতে মানে ধরুন একটা ভেরিয়েবল আছে, সেটা সারাক্ষণ ফলস, কিছু ন্যানো সেকেন্ডের জন্য ট্রু দিয়ে আবার সারাক্ষণ ফলস, এরকম ডিজাইনে হার্ডওয়্যারে যদি করো তাহলে ডেফিনেটলি হতে পারে। সফটওয়্যারে তোমার ওই একবার প্রসেসর ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে তো মাইক্রোসেকেন্ডও হয় না, টিপিক্যাল মিলি সেকেন্ডস রেঞ্জে, তো ন্যানো সেকেন্ড ডিটেক্টই করতে পারবে না। না মানে ওই একটা ইয়ে করছিলাম মানে টাইমার বানাচ্ছিলাম একটাতে, ওখানে একটা নোডের ওরকম আসছিল। হ্যাঁ, সফটওয়্যার টাইমার হলে ন্যানো সেকেন্ড একদম চোখ বন্ধ করে রিজেক্ট করবে আর কি, মানে অত ফাস্ট রেসপন্স কোনো প্রসেসর পারে না। মানে ন্যানো সেকেন্ড না, মানে প্রসেসরের উপর ডিপেন্ড করবে কতক্ষণ ওটা এক্স্যাক্টলি। তোমার সাইকেল টাইম কি, মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কিরকম টাইম নেয় তার উপরে ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ না মানে হ্যাঁ সেটাই বলছি, মানে রেজাল্টটা ওরকম আসছিল, মানে একটা সারাক্ষণ ফলস, শুধু কিছুক্ষণের জন্য ট্রু দিয়ে আবার সারাক্ষণ ফলস, মানে একভাবে করছিলাম অন টাইমার আর অফ টাইমার দিয়ে ক্লক, সেক্ষেত্রে একটা নোডে এরকম আসছিল। তো সেক্ষেত্রে কি মানে প্রবলেম হবে ওটা হার্ডওয়্যারে যখন ইমপ্লিমেন্ট? না সেটা আসতে পারে, তো মানে সেটা তো তোমার লজিকের উপরে, সেটা হতেই পারে আর কি। সেটা পালস জেনারেটেড হলো হতেই পারে, সেটা তোমার লজিক কি বানিয়েছো তার উপরে, সেটা হতেই পারে। তুমি একটা মোমেন্টারি সিঙ্গেল পালস জেনারেট করলে, হ্যাঁ 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 ওরকম এতে দোষ কি আছে? এবার সেটা তুমি চাইছো কি মানে না চাইতে হয়ে যাচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আর কি। হ্যাঁ কিন্তু সেটা হতেই পারে আর কি সেরকম। আচ্ছা এরপরে কেউ অপ্ট করবে? এলসি রায়, লক্ষ্মী চরণ রায় বোধহয়। তোমার কি খবর এলসি রায়? হ্যাঁ স্যার। তোমার কি স্ট্যাটাস কি? স্যার স্যার কাল আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, সেই জন্য ওই প্রিভিয়াস ক্লাসের রেকর্ডটা দেখে করার চেষ্টা করছি স্যার। ঠিক আছে। মারুফ রহমান। স্যার আজকে আমার ল্যাপটপটা অ্যাভেলেবেল নেই স্যার, নেক্সট দিন করে দেখিয়ে দেবো। ঠিক আছে। মায়াঙ্ক ঝা।
Mayank Jha, Yes, sir. what is your status? Hello. What is your status? Are you able to show anything? No, sir. Now I Why? don't have laptop, sir, because I am out of station now. Where are you now? Sir, I am in Bihar. Earlier also you are in Bihar. No, sir. I stay in Jharkhand, but for my brother's marriage purpose, I came to Bihar. Fine. Then মিঠাই ভেজো। Yes, sir. মোহাম্মদ মুসিবুল। সেটা আবার বলে দাও, ভার্চুয়াল পাঠিয়ে দেবে আবার, সবই তো ভার্চুয়াল। মোহাম্মদ মুসিবুল। Hello, sir. Last class at Koreni. Actually, I haven't done the last class assignments. I'm currently doing it. परवेज रमीज खान। परवेज रमीज खान। তোমার আওয়াজটা হঠাৎ খুব আস্তে হয়ে গেল, মাইক্রোফোন কি দূরে চলে গেল? তোমার আওয়াজটা হঠাৎ খুব আস্তে হয়ে গেল। জানি না, মোবাইলটা মাঝে মধ্যে। না, এবার দাঁড়ানো, এবার ঠিক হয়ে গেছে আবার। परवेज रमीज खान। Final call to Parvez Ramiz Khan. ও অ্যাটেন্ডেন্স দিলেও আর না হবে না। মৃদুল কান্তি বারুরি। বলছি টাইমার অনটা করেছি স্যার। হ্যাঁ, দেখি দাও। ঠিক আছে স্যার। এটা কি পাল? টাইমার এটা? টাইমার অন। অন ডিলে? হ্যাঁ, অন ডিলে টাইমার। অন ডিলে। আরেকবার যাও, আরেকবার। স্যার চলে গেল। ওই ভিউতে গিয়ে ভিজুয়ালাইজেশন খোলো, ভিউতে যাও, ভিউ রান করো। তো 3 সেকেন্ড বাদে চলছে, এটা স্টপ স্টার্ট করতে। ঠিক আছে স্যার। ঠিকই তো আছে। ঠিক আছে, পরের গুলো করতে থাকুন। ওকে স্যার, ঠিক আছে। মৃণাল রাজ। Sir, just now I am doing it. Till today I have done previous 2 classics lab. Are you in a position to show anything? Are you facing any problem? Sir, your voice is not coming.
Are you facing any problem? Mrinal? Till now, not anything, but Okay, fine. okay. Then are you in a position to show anything? No, sir. I think after 5 minutes I will show. Okay, no problem. Nitish Agarwal. Nitish Agarwal. Nitish Agarwal. Absent. Parmesh Yadav. हेलो हाँ. হ্যাঁ So স্যার what is your status, Baba? স্যার ল্যাপটপ আমার একটু প্রবলেম করছিল আচ্ছা. আর কবে ঠিক হবে? স্যার लैपटॉप कब ठीक হবে? सर एग्जैक्ट बोल तो नहीं पाएंगे, ज्यादा प्रॉब्लम करेगा तो नया ले लेंगे अभी। ठीक है, जल्दी करो बाबा। ओके सर। ওদের কটা ল্যাব হচ্ছে একশো यार पेपर ही। Hello. हाँ. Sir, I had problem in finding sir pulse timer, so I have implemented it using 2T on. Who is speaking? संगीत sir. संगीत Oh, wow. Ah. So you show it. Okay. কোলান একটু দেখো, আমি একটু উপর থেকে আসছি চট করে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার একটা ডাউট হচ্ছিল। বলো। হ্যাঁ স্যার বলছি ওই আপনি যে অ্যাসাইনমেন্টটা লাস্টে দিয়েছেন না কালকে, ওইটা মানে ঠিক একটু যদি মানে একটু বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। মানে ঠিক বুঝতে পারছি না। মোটরটা আচ্ছা বলছি, এটা একটু হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। This is a clock, right? What do you want to? Yes sir, I have made clock but using sir T on. No, fine, great. It's great you've done something because there are multiple ways of doing it. There's no reason that why you should be using TP only. I mean, anything that works is great. Okay, it's great. Now, just to say how to find TP, you can't find TP, right? Yes, sir. Yes. Okay, now this is great. You've done it in a different way. Stop this part. Go to where you've written the program. PLC programs. Go there. Yes, yeah. Say you want to insert TP. Okay. Choose a new network. The program is in the stop mode, right? Yes sir. Go offline. You have chosen one. Okay. New network, right? Okay. Right click. New network. Right click. Right click. Mouse. New network. New network. Okay. Go to the left. You have something called a box, right? On the right. On the right. The various functions, you've got some. Okay, insert a box there. Okay, box means it could you could implement any kind of function. It could be addition, subtraction, it could be any logic operation, it could be any comparison, it could be timers, it could be counters. It's just a placeholder. That's what they call it in English. Okay, now you got to define what is this box. What is the function of this particular box? You have 3 dots inside. You have question marks inside the box. Select the question marks inside the box. Yeah, here there's something called standard. I can't read it, but there's a standard option. No, there. On the right. Expand it. This one sir. I can't read. Then you got to magnify this because
So this is the wrong one. I guess he clicked the wrong right button. I can't read it because it's too small on my screen. The inside one. The inside one, Oh, inside one. Okay. not the outside one. Yes, sir. Yes, sir. Standard I found it. यहाँ पे you will find timers. Click that, expand that. Here you'll find the this one, all the 3 timers. So just add. This is the way you define this one, a pulse timer. I do not know why they have made it difficult. Why they have not put it in that menu on the right. Good idea. This is how you get to call a pulse timer. And this is also true for up-down counters. Up-down counters is not available on the right menu. Again, you got to do it exactly this way. Anyway, fine. You've implemented this one clock in a different way. That's great. Thank you, sir. Yeah. Now, who's next? You can stop the presentation. You can try out the next parts. আচ্ছা প্রতীক ভাওয়াল ঠিক আছে কল্যাণ কিছু বলছিলে আগে প্রবলেমটা কি বলে দেবো ঠিক আছে কৌশিক কথা বলি তারপরে বলছি প্রতীকেরটা হয়ে যাক তারপরে কালকে অ্যাকচুয়ালি মা শরীর খারাপ হয়ে গেছিল ওই জন্য হসপিটালে যেতে হয়েছিল কালকে আমি ক্লাসটা ফলো করিনি আজকে এখন করলাম মানে করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই প্রবলেমটা জিজ্ঞেস করছিলে কাল লাস্ট প্রবলেমটা ওই যেটা মোটর তোমরা অলরেডি করেছো you are repeating the same thing. You have a motor, you have a start push button, you have a stop push button, you have an overload sensor. Exactly the same thing. But here we are saying that maybe there's an accidental press, unwanted press of the start push button which causes the motor to operate. We want to just sort of avoid that. So what we are doing is we have to press the start push button twice to get the motor operational. There's a stop push button, you press it once, motor থেমে যাবে, ওভারলোড কন্ডিশন হলে মোটর থেমে যাবে, কিন্তু মোটর চালু করতে হলে স্টার্ট পুশ বাটনটা একবার না দুবার প্রেস করতে হচ্ছে, আর সেইটা একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে, সেটা তুমি 2 সেকেন্ড ধরো, 3 সেকেন্ড ধরো, 4 সেকেন্ড ধরো। সো ওই একটা টাইম উইন্ডোর মধ্যে, একটা টাইম স্লটের মধ্যে তোমাকে সুইচটাকে দুবার রিপিটেডলি প্রেস করতে হবে, just to indicate that this is not an accidental press, this is an intentional operation of the motor. এই পার্টটা চেঞ্জ হয়েছে। আগের বার এতদিন মানে লাস্ট ক্লাস অব্দি যেটা করেছিলে, স্টার্টটাকে প্রেস করলে শুরু, স্টপ প্রেস করলে বন্ধ, ওভারলোড কন্ডিশন হলে বন্ধ, ওখানে কিছুই পাল্টায়নি। যে স্টার্টটাকে এবার একবার না প্রেস করে দুবার প্রেস করতে চাই, একবার প্রেস করলে চালু হবে না, দুবার প্রেস করলে চালু হবে, আর এই দুবারটা কোনো একটা টাইম উইন্ডোর মধ্যে করতে হবে, সেটা তুমি ডিফাইন করো কত টাইম, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, কিন্তু ওই টাইমের মধ্যে দুবারটা প্রেস করতে হবে। ওই টাইমের মধ্যে একবার যদি প্রেস করো, তারপরে ওই টাইম শেষ হয়ে গেলে আবার যদি আরেকবার প্রেস করো তাহলে কিন্তু হবে না। যখনই শুরু করছো প্রথম প্রেসের থেকে দ্বিতীয় প্রেসের মধ্যে you have a time window, whatever time window you define. Within that time window, if you make 2 subsequent or 2 consecutive presses of the start push button, your motor will start. The rest of it remains unchanged. So এই 2 কাউন্ট করার জন্য তোমার ওখানে একটা আপ কাউন্টার লাগবে, আর ওই যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড whatever is the time slot যার মধ্যে দুবার পুশ করতে হবে, তার জন্য you require a timer to define that particular time window or time slot. So you require both a counter and a timer. Hopefully this is clear. আর যদি ডাউটস থাকে তাহলে বলতে পারো। শায়নিতি ওদের জিজ্ঞেস করো। ঠিক আছে স্যার, ঠিক আছে বুঝলাম, চেষ্টা করছি স্যার। হ্যাঁ করো। হ্যাঁ কোথায় প্রতীকে বোধ শেষ করলে না? Rishu, I think your name is Rishu, right? Yeah. Rishu, you'd like to show something, some demonstration or anything? Sir, I have done the first practical class, but right now I am traveling, so I don't have my laptop right now. Okay. I will show you in the next class. Okay, fine. Next হলো রৌনক। রৌনক কি তুমি কিছু ডেমো দেবে? স্যার আমি ফোন থেকে দেখছি, আমি একটু বাইরে আছি। আচ্ছা, এগুলো পাওনা রইলো কিন্তু। হ্যাঁ স্যার দেখিয়ে দেবো। হ্যাঁ সাহেলি। হ্যাঁ স্যার আমি টি অন টি অফ আর ক্লকটা করেছি একটু। তাহলে ক্লকটা দেখি, ক্লকটা যদি দেখো তার মানে আগে তুমি বুঝেছো, সেটা না বুঝে হোপফুলি ক্লক করতে পারো না, তাহলে একদম ক্লকটা দেখিয়ে দাও, বাকিগুলো আমি ধরে নিচ্ছি তুমি বুঝে গেছো আর কি। ওকে স্যার।
শো হচ্ছে? চারটে টাইমার লাগছে তোমার? না স্যার, ওটা টি অন টি অফটা উপরে ছিল টাইমার দুটো। আমি আচ্ছা, একসাথে আচ্ছা, পর করে গেছি। ঠিক আছে, বুঝেছি। স্যার শো হচ্ছে? কোন দুটো টাইমার বলো তো? উপরের দুটো না কোন দুটো তোমার স্যার অ্যাকচুয়ালি? নিচের, এই যে নিচের দুটো। আচ্ছা, নিচের দুটো। ঠিক আছে। আর ট্রেস ইউজ করতে পেরেছো তো অ্যাটলিস্ট একবার? হ্যাঁ স্যার, ওটা করেছি। ঠিক আছে। দেখাবো তো? না, ঠিক আছে, ট্রেস ইউজ করেছো। ঠিক আছে, তুমি এটা এখন প্রেজেন্টেশন থেকে এবার চলে আসতে। থ্যাংক ইউ স্যার। এরপরে বলে সৌম্য নেক্সট। এর আগে যারা আছে সবাই ডেমো দিয়ে দিয়েছে। নেক্সট বোধ সৌম্য। সৌম্য বোধ বাংলা বোঝে না, না? সৌম্য, আর ইউ দেয়ার? নো রেসপন্স। সুমন, তুমি কিছু বলবে? পিসিটা খারাপ। আচ্ছা, মেসেজ পাঠিয়ে দিয়েছে। স্বর্ণালী, তুমি কিছু ডেমো দিতে পারবে আজকে? স্যার আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, আমার অ্যাকচুয়ালি করা হয়নি। ওকে। তরুণ, would you like to demonstrate something? No, fine, you can hear me, no? Your mic is not working is fine. I don't have a problem with that. You can hear me, hopefully. You could respond in the chat box. If you want to demonstrate, you can directly go to the demonstration. And if you're not willing to demonstrate anything today, you could possibly write that in the chat box. Hopefully you can hear me. Never mind if your mic is not working. Vivek Kumar, I guess. There are two Viveks, right? Vivek Kumar, would you like? Sir, I will show in next class. Okay, fine. And the other Vivek Vaibhav, would you like to demonstrate anything today? Vivek, are you there? Okay, fine. তাহলে বিভাস এবার কি করণীয়? এ তো হয়ে গেল লিস্ট। ওকে, তাহলে স্যার হ্যালো, শুনছি। ইউ মার্ক ইউর অ্যাটেন্ডেন্স। আছো, প্লিজ মার্ক ইউর অ্যাটেন্ডেন্স। হ্যালো, বলো বলো। হ্যাঁ, একটা কনফিউশন ছিল আমার। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, আমি বললাম না আগের দিনে ক্লাসটা আমি আসলে ঠিক করে করতে পারিনি। লাইক ওইখানে মানে আমি এটা রান করাতে পেরেছি, ঠিক আছে, করিয়েওছি, ঠিকই আসছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আগের দিন যখন ওয়াই অ্যাক্সিস টাইম যেটা ছিল ওইটা আপনি -2000 থেকে 3200 অবধি দিয়েছেন, ঠিক আছে, মানে দিয়েছিলেন অ্যাকচুয়ালি, মানে যেটার উপরে আমি ওই টাইমটাকে দেখছি, মানে যে এটা 3000 মিলি সেকেন্ডের পরে অন টাইমার বা অফ টাইমার যেভাবে কাজ করবে ওটা, ঠিক আছে। -2000 না 200? -200 থেকে 3200 অবধি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট স্কেলটা যখন আঁকছে ওখানে তো ওটা 0 to 3000 অবধি স্কেলটা থাকছে, মানে সাইডের। না, জিরোটা দেখবে একদম একটু উঠে আছে। -200টা হয়তো লেখাটা দেখাচ্ছে না, কিন্তু দেখবে জিরোটা ইজ নট along the x axis. Zero is slightly lifted.
সেটা খেয়াল করে দেখবে। না না আমি বলছি -2200 থেকে 3200 হলে তো সেটা টোটাল টাইমটা 3400 হয়, মানে আমি ওটা মানে জিরোর নিচে 200 আর উপরে 3200 তো ওটা কেন করছি তার জন্য হ্যাঁ আমি ওটাই ভাবছি ওটা কেন করছি, মানে ওটা তো অ্যাকচুয়ালি যেটা হয়, তাহলে তুমি জিরো থেকে স্কেল শুরু করলে নাথিং রং উইথ ইট, তাহলে যেটা হবে ওই জিরো যেটা প্লট হবে এক্স অ্যাক্সিস এর সঙ্গে ওভারল্যাপ করে যায়, তো সেই পোর্শনটা বোঝা যায় না। তার জন্য যেন এক্স অ্যাক্সিস এর সঙ্গে ওভারল্যাপ না করে, তার জন্য আমি তার থেকে নিচের থেকে শুরু করেছিলাম। হ্যাঁ সেটা বুঝেছি, আমি বলছি যে ধরুন নিচের থেকে শুরু করলাম মানে -200 থেকে, ঠিক আছে, তাহলে 3000 করার জন্য তো আমার ওপরটা 2800 থাকবে, কারণ ওটা তো -200 থেকে 2800 অবধি যাচ্ছে। না ভেরিয়েবলটা কোনোদিন -200 এ যাচ্ছে না, ভেরিয়েবলটা কিন্তু শুরু হচ্ছে দ্য মিনিমাম ভ্যালু 0, দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 3000 ইফ দ্য প্রিসেট টাইম ইজ 3000। ওটা -200 থেকে ভেরিয়েবলটা শুরু হচ্ছে না, আমি জাস্ট -200 থেকে স্কেলটাকে শুরু করছি, so that ওই জিরো প্লটটা does not coincide with the x axis, coincide করলে দেখতে অসুবিধা হয়। তোমার ভেরিয়েবলটা কিন্তু রেঞ্জ 0 থেকে 3000, তাহলে ওয়াই স্কেলের মিনিমাম যেটা হওয়া উচিত 0 থেকে 3000 বা সামথিং গ্রেটার দ্যান দ্যাট। তুমি 4000 যদি ওয়াই স্কেলটা করো, তার মধ্যে 3000 ডেফিনেটলি প্লট করতে পারবে, নাথিং রং উইথ ইট। সো আমি -200 থেকে 3200 নিই, তো রেঞ্জ ইজ 3400, আউট অফ হুইচ এ প্লটিং ওভার এ রেঞ্জ। ও হ্যাঁ বুঝেছি। আচ্ছা মানে হ্যাঁ ওটা যখন 2800 কে ক্রস করবে তখনই আমার আউটপুটটা বেসিক্যালি ইয়ে হয়ে যাবে। না 3000 কে ক্রস করবে, কেন কি ও -200 থেকে শুরু হচ্ছে না, ও কিন্তু শুরু হচ্ছে 30 থেকে। আচ্ছা জাস্ট প্লটিং এ তুমি স্কেলটাকে বলছো -200 থেকে 3000, বা তুমি বলছো হয়তো -500 থেকে 3500, বাট দ্যাট ডাজ নট চেঞ্জ, দ্যাট ইজ জাস্ট দ্য ডেফিনিশন অফ দ্য স্কেল ওয়াই অ্যাক্সিস, দ্যাট ডাজ নট চেঞ্জ। আচ্ছা বুঝেছি। টাইমে সবসময় 0 থেকে শুরু হবে। হ্যাঁ কারণ হ্যাঁ বুঝেছি, আমার তো দুটো ওয়াই অ্যাক্সিস আছে আসলে, অন্যটার ইয়ের সাথে তো এটা সম্পর্ক নেই, এটা তো যেখান থেকে ইচ্ছা স্টার্ট হতে পারে। হ্যাঁ বুঝেছি। অন্যটা হলো 0 to 1, তুমি 0 থেকে না যেয়ে 0 to 1 যদি প্লট করো তাহলে তো খুঁজেই পাবে না কিছু, তার জন্য দুটো ওয়াই অ্যাক্সিস করতে বাধ্য হচ্ছি। মানে দুটো অরিজিন আছে গ্রাফে অ্যাকচুয়ালি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স গুলো মার্ক করে দিও, তোমরা যারা আছো মার্ক করে লগ আউট করে দাও। হ্যালো Yeah. স্যার অ্যাসাইনমেন্টটা হয়ে গেছে, মানে যেটা করেন আসলে মোটোটা তুমি জমা দিতে চাইলে আজকে করতে পারো। ওকে If you want to, you can do it right now. Your choice. I'm presenting it. স্যার হ্যালো হ্যালো। হ্যাঁ আমার অ্যাকচুয়ালি এটা হ্যাং করছে, মানে 73 আমার রোল নাম্বার, ঠিক আছে, লিখতে পারছি না সামহাও। হ্যালো হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওটাই 73, আমার এটা আসলে টাইপ হচ্ছে না এখানে সামহাও, আজকে হ্যাং করছে মোবাইলে। ওকে ফাইন, ঠিক আছে। Is the screen visible? Yeah, it's visible. Okay, আমি স্টার্ট করছি, তো within 3 seconds স্টার্ট করলে মোটর স্টার্ট হলো, স্টপ করছি।